মুসলমান সমাজের মানুষের আজকে যে উদারতা মানসিকতা নিয়ে তাদের কি আছে না আছে তা আমি যে ভদ্রলোক 1 কোটি টাকা আমাকে ঘোষণা করলেন, তেনার বাড়ি তো কোথায় ওই দক্ষিণ 24 পরগনার কোথায় বাড়ি, আমি কোনোদিনই চিনতাম না। উনি আসে নিতে এসে ওনার একটা শিল্পপতি মানুষ, অনেক কিছু আছে, কার্ডটা আমাকে দিলেন এবং বললেন আপনার অ্যাকাউন্ট দিবেন, আমি 1 কোটি টাকা এখানে দিব। আর একজন ভারতবর্ষের শিল্পপতি, সে প্রায় কাগজে কলমে হোয়াইট মানির মালিক, প্রায় 7,000 কোটি টাকার। তিনি আমাকে সকাল 10টার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না, কাউকে প্রচার করবেন না, আমি আপনার এই মসজিদের ফান্ডে 80 কোটি টাকা দেব। কেউ মাথায় করে আনছে ইট, আবার কেউ দিচ্ছে অর্থ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে 1992 সালে ভেঙে ফেলা বাবরি মসজিদের আদলে নতুন আরও একটি মসজিদ তৈরি করার জন্য ভারতীয় মুসলিমদের এমন সমর্থন। এর আগে 1992 সালের 6 ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদীরা ন্যাক্কারজনকভাবে ভেঙে ফেলেছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। 33 বছর পর সেই একই দিনে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একই নামের প্রায় একই মডেলের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবির। এমন অবস্থায় ভারতীয় রাজনীতিতে দেখা দিয়েছে অস্থিরতা। নিজ দল থেকেও বহিষ্কার হয়েছেন হুমায়ুন কবির। এদিকে বাবরি মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিক্রিয়ায় কলকাতার প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ কর্মসূচি পালন করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন। জবাবে 1 লাখ হাফেজকে নিয়ে কুরআন তেলাওয়াতের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির।